বছর ৩ আগে ভাই কারওয়ান বাজারের একটি জনপ্রিয় হোটেল থেকে এই খিচুড়িটা প্রথম খাওয়ায়। খেয়ে বুঝলাম এর ব্যাপক জনপ্রিয়তার কারণ। খানিকটা আঠালো টাইপের এই খিচুড়িটা টক আচার, সর্ষের তেল, মসুর ডাল, মশলা এই সব মিলিয়ে খানিকটা ভিন্ন স্বাদে। একটা টক আচার ব্যবহার করছি, সেই সঙ্গে দিচ্ছি ৮-১০টা কাঁচামরিচ। পানিটা চেখে দেখবেন যে লবণটা যেন একটু কটা কটা হয়, তবে এক্ষেত্রে নতুন চাল পুরনো চাল এসব ম্যাটার করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে নতুন একটি এপিসোড শুরু করছি। আগেই বলেছি এটা একটা স্পেশাল খিচুড়ি। কি কি লাগছে একটু দেখে নিই। এখানে প্রাণ সুগন্ধি চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি ৩ পোয়া, আর পাশেই ভাজা মুগ ডাল আছে ১.৫ পোয়া। মুগ ডালগুলোকে আমরা এভাবে চুলায় একটু টেলে নিয়েছি। খুব কড়া করে ভাজতে হবে না, হালকা ভেজে এটা ফ্লেভারটা বের করে নিতে হবে। আর এখানে নিয়েছি ১ কাপ পরিমাণ মসুর ডাল। এই খিচুড়িটা করতে কিন্তু অবশ্যই মসুর ডাল লাগবে, নয়তো খিচুড়িটা কিন্তু আঠালো হবে না। এবারে চাল আর মসুর ডালটা একসঙ্গে ধুয়ে স্ট্রেনারে ছেঁকে রেখেছি, আর এখানে মুগ ডালটাও আলাদা ছাকতে দিয়েছি স্ট্রেনারে। খিচুড়িটি রান্না করতে প্যানে রেগুলার তেল বা সাদা তেল দিলাম প্রথমে, তারপর দিলাম সর্ষের তেল। দুটো মিলিয়ে 1/3 কাপ তেল দিলাম। তেল গরম করে 1/3 কাপ পেঁয়াজ কুচিও ছেড়ে দিলাম। পেঁয়াজগুলোকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে সফট করে দিচ্ছি 3টা তেজপাতা, 1 ইঞ্চি পরিমাণ 2 টুকরো দারচিনি, 4-5টা লং, আর একটা কালো এলাচ ও 4-5টা সাদা এলাচ। মশলাগুলোকে তেলে ভুনে এর ফ্লেভার বের করতে হবে, আর পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। শুরুতেই মুগ ডালটা ছেড়ে দিলাম, এটাকে আগে ভুনে নেব। তার জন্য এখানে দিচ্ছি মরিচ গুঁড়া 1.5 চা চামচ, হলুদ গুঁড়া দিলাম 2 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ। এটা বাসায় তৈরি, না থাকলে দোকানেরটাও কিনে দিতে পারেন। এখন চালগুলো দিচ্ছি। আমাদের চালটা কিন্তু সব পানি শুষে একদম টসটসে ঝরঝরে হয়ে গিয়েছিল। এবারে আদা বাটা দিচ্ছি 1 চা চামচ, রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ, জিরা গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। এটা কিন্তু টালা জিরা গুঁড়ো নয়, একদম কাঁচা জিরা পাউডার। এর পরিবর্তে বাসায় জিরা বাটা থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। লবণ দিচ্ছি স্বাদ মতো। এবারে এটাকে 7-8 মিনিটের মতো ভাজবো। চাল ভাজাভাজি শেষ, এখন পানি যোগ করার পালা। আমরা চাল ডাল সব মিলিয়ে 5 পোয়া নিয়েছিলাম মোট, তাই গরম পানি দিচ্ছি এখন 10 পোয়া, অর্থাৎ দ্বিগুণ পানি হবে। তবে এক্ষেত্রে নতুন চাল পুরনো চাল এসব ম্যাটার করে, বা চুলার আঁচ যদি খুব বেশি বাড়িয়ে দেন অথবা কমিয়ে রাখেন সেটাও কিন্তু ম্যাটার করে। সঠিক পরিমাণ পানি যোগ করা কিন্তু খিচুড়ির খুবই সেন্সিটিভ একটা অংশ। পানির পরিমাণ যদি ঠিক না হয় খিচুড়ি শক্ত অথবা নরম হয়ে যাবে, ঝরঝরে কিন্তু মোটেই হবে না। তাই নতুন রাঁধুনির ক্ষেত্রে, অথবা যারা ব্যাচেলার ভাইরা আছে, অথবা ফার্স্ট টাইম যারা রান্না করছে, তাদের সবার ক্ষেত্রে এই অংশটা কিন্তু একটু কঠিন। তাই তাদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে প্রথম দিকে এই মেজারমেন্টেই পানি দেবেন। চাইলে আরও খানিকটা গরম পানি অ্যাড করতে পারেন। লবণ চেখে আরও খানিকটা লবণ অ্যাড করলাম। ভিউয়ার্স, একটা গুরুত্বপূর্ণ টিপস বলছি আপনাদের। পানিটা চেখে দেখবেন যে লবণটা যেন একটু কটা কটা হয়, মানে স্বাভাবিকের চেয়ে যেন একটু লোনা হয়, তাহলে রান্নার পর লবণ ঠিক থাকবে। এখন চুলার ফ্লেম হাই হিটে রেখে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই যে ঢাকনা খুলে দেখলাম আমাদের পানিটা কিন্তু টেনে গেছে। এখন এখানে আমাদের মশলাদার একটা টক আচার ব্যবহার করছি, সেই সঙ্গে দিচ্ছি 8-10টা কাঁচামরিচ। ভিউয়ার্স, আমাদের খিচুড়িটা কিন্তু প্রায় 80% কুকড হয়ে গেছে। যে পানিটা দেখতে পাচ্ছেন, যখন আমরা এটাকে দমে দেব তখন এটা সম্পূর্ণটা টেনে যাবে এবং একদম ঝরঝরে হয়ে যাবে ইনশাআল্লাহ। নতুন রাঁধুনিদের জন্য আমি একটু ক্লোজ করে দেখে দিচ্ছি। দেখুন, যখন এইরকম 80% কুকড হয়ে যাবে, উপর থেকে আমরা দিয়ে দেব খানিকটা সর্ষের তেল। এর ফলে একটা ঝাঁঝালো গন্ধ যুক্ত হবে। আপনারা চাইলে সম্পূর্ণ খিচুড়িটা কিন্তু পুরো সর্ষের তেলে রান্না করতে পারেন।
এখন এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য দমে দিয়ে রাখবো। এই হোলটাও আমি লং দিয়ে বন্ধ করে দিলাম। চুলার ফ্লেমটা যখন দমে দেবেন তখন একদম এই রকম লো ফ্লেমে রাখবেন, নয়তো পাতিলের তলার খিচুড়িগুলো কিন্তু পুড়ে যাবে। আজকের খিচুড়িটা কিন্তু এই গরু মাংসটার সঙ্গে সার্ভ করা হবে। ফিরে এলাম দমে দেওয়ার 10 মিনিট পর। এখন খিচুড়িগুলো উপর নিচ করে দিতে হবে, নয়তো উপরে খিচুড়িগুলো শক্ত থাকবে আর নিচেরটা নরম হয়ে যাবে বেশ। উপর নিচ করে দেওয়ার পর এবারে আর দম নয়, জাস্ট 10 মিনিটের জন্য এইরকম ঢাকা দিয়ে চুলার ফ্লেম বন্ধ করে আমরা রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসে এর ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক কতখানি ঝরঝরে হয়েছে, আলহামদুলিল্লাহ। পানির পরিমাণটা ঠিক রাখবেন এবং চালটা 7 থেকে 8 মিনিটের মতো ভাজবেন। ইনশাল্লাহ আপনাদেরও এমন খিচুড়ি হবে। খানিকটা আঠালো টাইপের এই খিচুড়িটা টক আচার, সর্ষের তেল, মসুর ডাল, মশলা এই সব মিলিয়ে খানিকটা ভিন্ন স্বাদের। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে মায়ের রান্নাঘরে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমার মায়ের অসাধারণ সব রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে। বছর 3 আগে ভাই কারওয়ান বাজারের একটি জনপ্রিয় হোটেল থেকে এই খিচুড়িটা প্রথম খাওয়ায়। খেয়ে বুঝলাম এর ব্যাপক জনপ্রিয়তার কারণ খিচুড়িটা খানিকটা আঠালো ও মশলাযুক্ত। যে কোনো অতিথি আপ্যায়নে এই খিচুড়িটা থাকলে সবাই আপনার প্রশংসা করবে। ভিউয়ার্স, এর আগে আমি শাহী পাতলা খিচুড়ির একটা ভিডিও দিয়েছি, ডেসক্রিপশন বক্সে এর লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আজকের মতো আমি রোকসানা বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।